এই পাশে বসো। পিছন থেকে তোমরা একটু সামনে দাও, সামনে সবাই একটু সামনে যায়, পিছনে দাঁড়া একটু সবাই সামনে দাও। পিছে যাও তোমরা পিছে যাও। উভয় পক্ষে আজকে উভয় টিমকে মঞ্চের সামনে এসে বসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে ব্ল্যাক টাইগার এবং রকেট রানার্স উভয় পক্ষের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা মঞ্চের সামনে এসে বসে পড়ো। মাগরিবের আজান চলে আসছে, অল্প কিছু সময়ের মধ্যে মাগরিব আজান দিয়ে দিবেন। কাঁধে আমাদের অতিথিবৃন্দ রয়েছে, তাদের হাত থেকে তোমরা আজকে পুরস্কার নেবে। সেই সাথে যারা রকেট রানার্সের খেলোয়াড়, তোমরা কোথায়? রকেট রানার্সের খেলোয়াড় তোমরা মঞ্চের সামনে চলে আসো। দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে তারা রকেট রানার্সের খেলোয়াড়, উভয় পক্ষের খেলোয়াড় এবং উভয় পক্ষের টিম ম্যানেজার এবং যারা সমর্থন, সকলে আমরা মঞ্চের সামনে চলে আসবো। সকলে ওই পাশে যারা দাঁড়িয়ে আছি, রকেট রানার্সের খেলোয়াড় দক্ষিণ পাশে কাছে নিচে যারা দাঁড়িয়ে আছে, তোমরা এদিকে আসো। আমি রশিদপুরের শ্রদ্ধেয় মামা জনাব মোহাম্মদ বাদশা সরকারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের রশিদপুর তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল টুর্নামেন্টের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে আজকে 1 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন সিকদারকে প্রস্তাব করছি। আজকে 16 ডিসেম্বর যে সমস্ত খেলার আয়োজন করে তাতে আমরা খুব সন্তুষ্ট। মাঝে মাঝে এরকম খেলা তোমরা আমাদেরকে দেখাই না, হয়তো তোমরা যারা হেরে গেছ তারা মনে করেন আমরা হেরে গেছি, এটা কিছুই না। একই গ্রামে খেলাতেছ, এক পার্টি জিতবো এক পার্টি হারবো, এইটাই ব্যাপার, এটার কোনো সমস্যা না। আজকের এই খেলা তোমরা যা দেখাইছো আমরা তাদের খুব সন্তুষ্ট, খেলা খুব সুন্দর হয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সেই সাথে বিএনপি নেতা সাবের নন জনাব মোশাররফ হোসেনকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ঐতিহ্যবাহী তরুণদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আনোয়ার সিকদার। সেই সাথে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, আমার পদ্মার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, আমরা এরকম উদ্যোগ আশা করি তোমাদের কাছ থেকে। সেই সাথে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের যারা মুরব্বিয়ান আছে তাদেরকেও সম্মান করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এখন তোমরা যদি মুরব্বীদের সম্মান করো, তাহলে একদিন তোমরা যখন মুরব্বী হবে তোমাদেরকেও ছোটরা সম্মান করবে। আমি সর্বশেষ আজকের খেলার সার্বিক দিক বিবেচনা করে খেলাটি সুন্দরভাবে সম্পূর্ণ হলো। সেই সুবাদে আমাদের গাজীপুর 1 আসনের ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা হয়েছে। সেই মনোনয়নে আমাদের পৌরসভার বারবার নির্বাচিত মেয়র
জননেতা জনাব মেয়র মুজিবুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। আমি আশা করব 1 নং ওয়ার্ড থেকে আমরা যেন সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করতে পারি। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই সাথে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বাংলাদেশ জাসাজ কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মামুন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের রশিদপুর তরুণ সমাজের উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্টটা হয়েছে, যারা আয়োজক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বর্তমান যে তরুণ সমাজ তারা বেশিরভাগ নেশায় আসক্ত হয়ে পড়ে। কারণ আমাদের ভালো লাগতেছে রশিদপুরের তরুণ সমাজরা আজকে খেলার আয়োজন করেছে। তোমরা এই ধরনের খেলা বরাবরই আয়োজন করবা। যেহেতু রানিং মেম্বার আমাদের আছে, সেও আমাদের খেলার ধরার প্রতি খুবই উৎসাহ দেয়। আমরা সকলে মিলে তোমাদের উৎসাহ দিব। তোমরা এসব আমরা বলি নিষেধকে না করি এবং খেলাধুলাকে এগিয়ে নেই। এবং খেলায় হার জিত আছে, একদল হারছ একদল পরাজয় হয়েছে, তার সমস্যা নাই, পরবর্তীতে তোমরাও জিতবা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কালিয়াকৈর উপজেলা বিএনপি যুবদল নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ জাহাদুল ইসলাম জসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রশিদপুর তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আনোয়ার শিকদার সহ এলাকার সম্মানিত মুরব্বিয়ানগণ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। খেলাধুলা করলে মন ভালো থাকে। বর্তমান সমাজ নেশায় আসক্ত। নেশা থেকে দূরে রাখতে হলে তোমাদেরকে সবসময় খেলাধুলায় এভাবেই থাকতে হবে। সুন্দর খেলা খেলেছে উভয় টিম, হারজিত খেলায় আছে, থাকবেই। তোমাদের দ্বারা আরও ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট আমরা আশা করি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জসিম ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। এখন আমি শুধু একটি কথাই বলবো, আজকের এই অনুষ্ঠান, আজকের এই খেলা যারা আমাদের ছোট ভাই, আমাদের ভাতিজা যারা উদ্যোগ নিয়ে সকলকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে, আসলে তাদেরকে সকলের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এখন যেহেতু মাগরিব আযান চলে আসছে, এখন আপনাদের সামনে আলোচনা করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার শিকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে রশিদপুর ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ক্রিকেট ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, যেহেতু লিফলেট করা হয়েছে, কারো নাম দেওয়া হয় নাই, এখানে আমরা দোলাল মেম্বার, আমাদের সাবেক সফল মেম্বার এবং রশিদপুর 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব দুলাল উদ্দিন শিকদার, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফরিদ আলম, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রশিদপুরের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব বাদশা সরকার, মঞ্চে উপবিষ্ট আছেন চাপার ইউনিয়ন যুবদলের অন্যতম যুব নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুল ইসলাম জসিম, মঞ্চে উপবিষ্ট আছেন রশিদপুরের কৃতি সন্তান চাপার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জনাব মুশাররফ মাস্টার, মঞ্চে উপবিষ্ট আছেন
রশিদপুর 1 নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব আব্দুর রশিদ শিকদার। মঞ্চে উপবিষ্ট আছেন কালিয়াকৈর উপজেলা চাষাশের আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহভাজন জনাব শেখ মামুন আহমেদ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন বিএনপি নেতা জনাব জহিরুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট আছেন রশিদপুরের বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির সরকার সহ আরও আমাদের ইঞ্জিনিয়ার নাহিদ বাসা মিয়া সহ আরও যারা উপবিষ্ট আছেন এবং খেলোয়াড় বিন্দু পাশে যারা আছেন আমার মমতাময়ী মা বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আসলে অত্যন্ত আনন্দিত আজকের এই ছাত্র এবং যুবক যারা আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আমার কাছে গিয়েছিল, আমি সাধ্যমতো চেষ্টা করেছি মানে এদেরকে সুন্দর একটা মানে এদের চাওয়া পাওয়ার মতো কিছুটা পূরণ করতে আমি পেরেছি। আসলে আমার মনে আমি স্যাটিসফাই না। ক্রিকেট খেলতে হইলে একটা ক্রিকেট প্লেয়ারের যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেটা হয়তো করতে পারি নাই। অদূর ভবিষ্যতে আমি কথা দিলাম এই যুব সমাজ এবং ছাত্র সমাজ এই রশিদপুর মাঠকে প্রাণবন্ত করতে এবং রশিদপুরের মাঠের খেলাকে ফিরিয়ে আনতে যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করবে। আমি কথা দিলাম ছায়ার মতো আমি পাশে থাকবো। আমার যে নির্বাচন করেছিলাম সকলেই বলেছিল যে এই যুবকের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি। আমি যুব সমাজের উদ্যোগে বলতে চাই, তোমরা ভালো কিছু যদি কাজ করো তাহলে আমার তথা রশিদপুরের সম্মান, যদি খারাপ কিছু করো একটি অন্য এলাকার ছেলেদের সাথে যুবকদের সাথে যখন মারামারি করো তখন কিন্তু এই রশিদপুরের দুর্নাম বদনাম আর সেই বদনামের বোঝাটা কিন্তু আমাকে কাঁধে নিতে হয়। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রশিদপুরের সন্তান কখনো উশৃঙ্খল হতে পারে না, রশিদপুরের সন্তান কখনো বেদব হতে পারে না, রশিদপুরের সন্তান কখনো খারাপ হতে পারে না। একটি কাজ করার পূর্বে এই মাতৃভূমি আমাদের প্রিয় মাটি এই রশিদপুরের কথা যেন তোমাদের সর্বক্ষণ মনে থাকে। আমি আর বেশি কিছু বলবো না নামাজের সময়, শুধু তোমাদের কাছে আমি অনুরোধ করব এর পরবর্তীতে যে কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করো, আমরা সকলে মিলে তোমাদের এই খেলা এবং তোমাদের এই খেলাকে আগিয়ে নিয়ে যেতে যেখানে যা কিছু করার প্রয়োজন, মাঠ সংস্কার করার আমি কথা দিয়েছিলাম। আমি কিছু রাস্তাঘাটের কাজ আছে, শেষ করে আমি মাঠের কাজ ধরবো ইনশাল্লাহ। তো যাই হোক, এর সর্বোপরি উভয় দল খেলেছ, হার জিত চিরদিন থাকবে। আর সকলে জিতে না, সকলে হারে না। এক দল জিতেছে, এক দল হেরেছে। তবে বিজয়ী দলের প্রতি আমার শুভকামনা রইল এবং যারা আজকে হেরেছে, বিজয়ী হতে পারে নাই, তাদের জন্য আগামীর জন্য আমার শুভকামনা রইল। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান অতিথির কিছু না আমি এলাকার সন্তান, আমি এলাকার মেম্বার, তবে এটার কথার কথা লিফলেটে নাম দিতে চাইছিল, আমি না করছি। ঠিক আছে, তো এখানে আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন বাদশা সরকার সাহেব আছে। আজকে যে চ্যাম্পিয়ন ট্রফিটা আমি বাদশা কাকার হাত থেকে নেওয়ার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য এই মেডেল আছে। এই পর্যায়ক্রমে এক টিম বেসেস দিয়ে দেন। সিরিয়াল ধরে আয়সা খালি গলায় একটা করে দিয়ে দিব, মেডেল নিয়ে যান। সকালে একটা সভাপতি একটা দেন।
প্রথমে রানার্স আপ টিম আসুক, বিজয়ী টিম পরে। এক এক করে রানার্স আপে যারা রয়েছে, রকেট রানার্সের খেলোয়াড় এক এক করে সবাই আসবে, সবাই এক এক করে সকলে আসবো। এরপরে বিজয়ী দল দ্বারা বিজয়ী দলের খেলোয়াড় তোমরা উঠে আসো, তোমরা এক এক করে আসো। ব্ল্যাক টাইগারের খেলোয়াড়ের টিম এই তরিবি ওলাই ওই পাশ থেকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ টাইগার ব্ল্যাক টাইগার গ্রুপের সিপাতল আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবেন আম্পায়ার। আজকের খেলার উভয় আম্পায়ার মামুন এবং হুমায়ুন, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। মামুন এবং হুমায়ুন। মামুন আজকের খেলার প্রথম আম্পায়ার মামুন, এবং সেই সাথে হুমায়ুনকে মঞ্চে এসে তার মেডেল নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। হুমায়ুন, আম্পায়ার মামুন এবং হুমায়ুন। আজকের খেলায় উভয় সুন্দর খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ সিপাতুল, ব্ল্যাক টাইগার টিমের সিপাতুল ম্যান অফ দ্য ম্যাচ 66 রানে তিনি 66 রান করেছেন। আজকে তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সমাজের প্রধান অতিথি 1 নম্বর সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ আনোয়ার শিকদার। সেই সাথে আজকে রানার্স আপ ব্ল্যাক টাইগার টিমের প্রধান টিম ম্যানেজার না থাকলে হলে অধিনায়ক আজকের অনুষ্ঠানের বিজয়ী পুরস্কার জনাব মোহাম্মদ বাদশা আমার হাত থেকে বিজয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল 3 নম্বরের কাছ থেকে রানার্স আপের পুরস্কার নেবেন বিজয় ফরিদ ভাই এবং 2 নম্বরের কাছ থেকে রানার্স আপের পুরস্কার নিচ্ছেন বিজয়। আজকের অনুষ্ঠানের বিজয়ী পুরস্কার অধিনায়ক সিপাতুল পুরস্কার তুলে দেবেন সর্বশ্রদ্ধা জনাব মোহাম্মদ বাদশা সরকারের হাত থেকে। সকলের শ্রদ্ধা ভাজন জনাব মোহাম্মদ বাদশা সরকারের হাত থেকে তুলে নিচ্ছে। ধন্যবাদ। আজকে পুরস্কার বিতরণী সম্মানিত সভাপতি ভাষণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আজকের খেলা এখন সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।